নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা পাঁচমিশালি সবজির রেসিপি করে দেখাবো। গরমকালের জন্য সত্যি খুব ভালো একটা রেসিপি। একদম পাতলা পাতলা রেসিপিটা হয় আর গরম ভাতের সাথেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই সবজিটা বানাবার জন্য আমি চাল কুমড়োর ডাঁটা নিয়েছি। এই চাল কুমড়োর ডাঁটা আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এছাড়া আর কিছু সবজি আমি ব্যবহার করেছি। সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারেন। আমি যেরকম ঝিঙে নিয়েছি, পটল নিয়েছি, এখানে রয়েছে রাঙা আলু, এখানে রয়েছে এমনি আলু আর বেগুন। আপনারা বিনস ইউজ করতে পারেন। যেরকম সবজি আপনাদের পছন্দ সেরকম সবজি আপনারা দেবেন। আর ফোড়নে আমি দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু রসুন। ব্যাস, এতেই আমার হয়ে যাবে। আর নামাবার আগে দেবো একটু ধনেপাতা। তাহলে চলুন রান্নাটা আমি শুরু করি। খুব চটজলদি রান্না, তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু হয়। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি এই তেলের মধ্যে একটু বড়ি ভাজা করে নেব। আমি এই সবজিটার মধ্যে একটু বড়ি দিই। আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। নিরামিষ রান্নাতে একটু বড়ি দিলে ভালোই লাগে খেতে। এখন বড়িটা আমার ভাজা হয়ে গেছে। বড়িটাকে এবার আমি তুলে দিচ্ছি। এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কাকেও ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুনটা। 4 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। রসুনটা থেকে ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার একে একে আমি সবজিগুলো সব অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি রাঙা আলুটা, এবার দিলাম এমনি আলুটা, ঝিঙেটা দিয়ে দিচ্ছি, পটলটা দিয়ে দিলাম আর দিচ্ছি বেগুনটা। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে একটু মিশিয়ে নিই। এবারে আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু ধনে গুঁড়ো দেবেন, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর কোনো মশলা কিন্তু এখানে যাবে না। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি আমি দিচ্ছি। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। খুব সামান্য দিলাম। ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। সবজিটা অনেকটা মজে গেছে। খুব পাতলা হবে রান্নাটা, একটু ঝোল ঝোল হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ জল। ভালো করে সবজিগুলো যাতে ডুবে যায়। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু ঠালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরকম কিন্তু ঝোলটা থাকবে। এবারে আমি যে বড়িটা ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি ধনেপাতা দিচ্ছি। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।